আজ রথযাত্রা, তাই সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর এই রথযাত্রার কথা মনে পড়লেই তো জিলিপি, পাঁপড় ভাজা আর খাজার কথা মনে পড়ে। আর এর মধ্যে থেকে আমি খাজাটাকেই বেছে নিলাম, কারণ খাজাটা আমার বেশি ভালো লাগে। তো প্রথমেই শুরু করা যাক। কিছুটা ময়দা নিয়েছি, তার মধ্যে নিয়েছি নুন, আর তার সাথে দিয়েছি একটু ঘি। ঘি আমার কাছে খুব একটা ছিল না, তাই একটু তেল দিয়ে ভালো করে মেখে ময়াম দিয়ে নিতে হবে। যখন দেখবে এরকম মুঠো করলে ভাঙছে না, তখন বুঝবে ময়ামটা ঠিক হয়েছে। এরপর জল দিয়ে সুন্দর একটা ডো করে নেব। এরপর দিয়ে দেবো কড়াতে চিনি আর জল প্রায় সম পরিমাণে, আর সাথে একটা দেবো এলাচ। এরপর দুটো আঙুল দিয়ে দেখতে হবে শিরাটা আঠালো চটচট করছে কিনা। যদি করে তবে আর জাল দেওয়ার দরকার নেই। শিরাটা পাশে রেখে দাও, আর কিছু করার দরকার। এরপর আমি আগের থেকে মেখে রাখা ময়দাটাকে ভালো করে আরেকবার মেখে লেচি করে নিচ্ছি। এরপর ঠিক যেমন করে আমরা রুটি করি তেমন করেই ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। আমি এমন করে আগে থেকেই 5টা রুটি বেলে নিয়েছি। এরপর সবকটা রুটির ক্ষেত্রেই সেম প্রসেস। একটা রুটি দাও, তারপর তেল আর একটু ময়দা ব্রাশ করে আবার একটা রুটি দাও। সেম এই কাজটাই, রুটি, তেল, ময়দা, আবার রুটি। এই স্টেপটা শেষ হলে সবকটা রুটি একসঙ্গে ধরে রোল করে নিতে হবে এবং শেষের অংশটা জল দিয়ে একটু লাগিয়ে নিতে হবে। এরপর পিস পিস করে কেটে ময়দা দিয়ে লম্বা করে বেলে নিতে হবে। ব্যাস, এরপর তেলটা হালকা একটু গরম হলে তার মধ্যে এক একটা করে খাজা ছেড়ে দিতে হবে। এরপর সুন্দর এরকম কালার করে ভেজে নিতে হবে। এরপর একটু ঠান্ডা হলেই রসে চুবিয়ে তুলে নাও। অনেক এসেছিল দেখে অনেককে বললাম তুই প্রথমটা টেস্ট। আর এইদিকে দেখো ঝমঝমিয়ে কেমন বৃষ্টি নেমেছে। রথযাত্রা বলে কথা, কিন্তু এই বছর কিন্তু রথযাত্রার আগের থেকেই বৃষ্টি হয়। খাজাটা কিন্তু খুবই জুসি হয়েছিল আর সঙ্গে মুচমুচেও বেশ ভালো।